আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, কোনো কাজ আল্লাহর ভয়ে না করা এবং আল্লাহর ভালোবাসায় সেটা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটা পরিপূর্ণ করা। যারা এটা করে তারা তাকওয়ার অধিকারী, তাদেরকে বলা হয় মুত্তাকি। তো রোজার মধ্য দিয়ে মানুষেরা মুত্তাকি হইতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। অর্থাৎ রোজার এই বিধান শুধুমাত্র আমরাই পাইনি, আমাদের পূর্ববর্তী যে নবী রাসূলগুলো ছিলেন তাদের উম্মতের উপরেও রোজা ছিল, কিন্তু তাদের সেই রোজাগুলো আমাদের মতো 1 মাস ব্যাপী ছিল না। তাদের কিছুদিনের জন্য রোজা ছিল এবং সেই রোজার নিয়ম কানুনগুলো ছিল ভিন্ন। সেই রোজার নিয়মগুলো ছিল এরকম, এই রোজার নিয়ম ছিল আমাদের উপরে রোজা রোজার বিধান অবতীর্ণ করার পর পর্যন্ত পূর্ববর্তী নিয়মই ছিল। যেমন সে সময় নিয়ম ছিল যে সন্ধ্যার পরে, সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত, যখন মানুষ ঘুমায় পড়ে আর কি, রাতে যখন ঘুমায়, তো সন্ধ্যার পর থেকে ওই ঘুমানো পর্যন্ত সময়ই সে পানাহার করতে পারত। এরপর যখন সে ঘুমায় পড়বে তখন রোজা শুরু হয়ে গেল। এই সময় থেকে শুরু করে পরবর্তী দিনের সন্ধ্যা পর্যন্ত তাদেরকে রোজা পূর্ণ করতে হইতো। এটাই ছিল বিধান। তো যদি হচ্ছে এরকম হয়, আবার নিয়ম ছিল এরকম যে সন্ধ্যার আগে যদি কেউ কোনো কারণে ঘুমায় পড়ে এবং ঘুমের মধ্য দিয়ে যদি তার সন্ধ্যা অতিক্রান্ত হয়, তাইলে তাকে আর সেহরি করতে দেওয়া হবে না। এই অবস্থায় তাকে পরের দিনে রোজা রাখতে হবে। তো একজন সাহাবী সে এমনি সারাদিন কাজ করছিল, গরিব মানুষ, বাসায় আসলো, তার স্ত্রী খাবার তৈরি করলো, মানে খাবার ছিল না, সে বললো যে দেখি আমি কোথা থেকে কোনো খাবার আনতে পারি কিনা। তার স্ত্রী চলে গেল কোনো জায়গা থেকে খাবার হয়তো ধার করে আনতে গেল। এমত অবস্থায় ওই সাহাবী ঘুমায় পড়লেন এবং যখন তার স্ত্রী খাবার তৈরি করলেন তখন দেখলেন যে সে ঘুমায় পড়ছে। এই অবস্থায় সে পরবর্তী দিনে রোজা রাখে এবং সে দুপুরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, প্রচন্ড অসুস্থতায় অজ্ঞান হয়ে পড়ে। সে রোজা পূর্ণ করে, কিন্তু যখন এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, ঠিক তখন আয়াত অবতীর্ণ হয় এবং আল্লাহ তাআলা তখন আহ, আয়াতের মাধ্যমে এটা সংশোধন করেন যে এখন থেকে তারা সুবহে সাদিক, তখন তখন নিয়ম তৈরি হয় যে সুবহে সাদিক থেকে শুরু করে পরবর্তী দিন পর্যন্ত, পরবর্তী দিনের সন্ধ্যা রাত পর্যন্ত আহ, সময় নির্ধারণ করা হয় এবং ওই সময় থেকে মানে সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত খাওয়া এবং স্ত্রীর সান্নিধ্যে যাওয়া সবকিছুই হালাল করা হয়। এ হচ্ছে রোজা সংক্রান্ত বিষয়। রোজা সংক্রান্ত বিষয় এত হাদিস আছে যে মানে কোনটা রেখে কোনটা বলবো এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। রোজা হচ্ছে এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা একেবারে ব্যতিক্রম ধর্মী ইবাদত। অন্য সব ইবাদতগুলো দেখানো যায়, প্রকাশ্যে দেখানো যায়, কিন্তু রোজার বিষয়টা এরকম
যে এটা শো করা যায় না, কারণ মানুষ খাচ্ছে, আমি কোনো একটা জিনিস খাচ্ছি সেটা দেখানো যায়, কিন্তু আমি খাচ্ছি না সেটা আবার কিভাবে দেখাবো, মানে এটা শো আপ করা সম্ভব হয় না। এই জন্যে আবার একই সাথে যারা হচ্ছে দীর্ঘ সময় খাচ্ছে না বা পানাহার করছে না, তারা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা এটা মূলত ধৈর্যের একটি পরীক্ষা। এই ধৈর্যের এই জন্যেই ধৈর্যের ফলাফল অনেক সুন্দর, এটা অনেক আয়াত এবং হাদিসে বলা হচ্ছে। তো রোজা ধৈর্যের এই পরীক্ষাটাও নেয়, এক ভিন্ন ধরনের ইবাদত রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের একটা বিশাল পদ্ধতি, রোজা, সেটা উল্লেখ করছেন এখানে। আর তিনি বলছেন, আমার বক্তব্য খাপছাড়া হয়ে যাচ্ছে কারণ আমার সামনে অনেকগুলো আয়াত এবং হাদিস একসাথে চলে আসছে, আমি বুঝতে পারছি না আমি কোনটার পরে কোনটা যাব। 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা এই মাসটা পাবে তখন তোমরা অবশ্যই রোজা রাখবে। তো রোজা রাখার মধ্যে এত বেশি ফজিলত আছে, এত বেশি ফজিলত, যে এটা মানে বর্ণনা করা অসম্ভব। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম সন্তানের অন্য যত ভালো কাজ আছে তা তার জন্য তাকে 10 থেকে 700 নেকি পর্যন্ত বর্ধিত করা হয়। অর্থাৎ একটা ভালো কাজ আমরা যখন করি তখন আমরা 10 থেকে 700 নেকি পর্যন্ত পেয়ে থাকি, এটার কোয়ালিটি অনুযায়ী এবং আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। মূলত রোজার প্রতিদান প্রকৃতপক্ষে কেমন হবে সেটা আমরা চিন্তা করতে পারছি না, কারণ আল্লাহ তাআলা এখানে প্রকাশ করেননি, শুধু কিছু কিছু সিমটম দেখাচ্ছেন যে এটা এতই এতই বিশাল ব্যাপার যে আমি নিজে এর প্রতিদান দেব। সেটা এই 10 গুণ না 700 গুণও না, এটা অনেক অনেক বেশি একটা ব্যাপার হবে। সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে গণনার কয়েকটি দিনের জন্য রোজা দেওয়া হয়েছে, অথবা তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে বা সফরে থাকবে, তবে অন্যান্য দিন সে এটা পূর্ণ করে নেবে। যদি কোনো ব্যক্তি সে অসুস্থ হয়, এমন অসুস্থ যে সে রোজা রাখতে পারবে না, তাহলে সে পরবর্তীতে সেই এই যে যে সংখ্যা সে রাখতে পারেনি সেটা পরে পূর্ণ করে নেবে। এবং সেটা সবচাইতে ভালো হয় যদি সে পরবর্তী বছরের রোজা রাখা আসার আগেই এটা করে। আর যারা সফরে থাকবে, সফরে থাকা অবস্থায় রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর মধ্যে রোজা রাখার মধ্যে সওয়াব নেই। তবে রাখলে কোনো সমস্যা হবে না এটাও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সফরে তিনি রোজা রাখছেন, আবার কোনো কোনো সফরে তিনি রোজা রাখেন। কিন্তু সাহাবীদেরকে বলছেন যে তোমরা রোজা ভাঙতে পারো, এরকম বলছেন। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ তাআলা বলেন, রমজান মাসই হলো সে মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ও ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ যে হচ্ছে ইমানের যে সওয়াবের আশায়, তার ইমানের পরিপূর্ণতায় রোজা রাখে, এবং পাপাচার থেকে মুক্ত রাখে নিজেকে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রমজানের রোজা ফরজ করা হয়েছে, আমি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করেছি, সুতরাং যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম ও কিয়াম করবে সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল। অনেকগুলো হাদিসের রেফারেন্স এখানে আছে। এখানে বলা হচ্ছে যে কিয়ামুল লাইল, রোজা এবং কিয়ামুল লাইল এটা সাধ্য অনুযায়ী। আরো অনেক হাদিস আছে, সাপোর্টিং হাদিস, সেটা হচ্ছে যে দুই দুই রাকাত করে যত খুশি সে পড়তে পারবে। তারাবির নামাজের সংখ্যা নিয়ে কিছু তারতম্য আছে। তো এটা মূলত দুই দুই রাকাত করে সে যতক্ষণ পড়তে পারে
এটা করবে সে। কমপক্ষে 8 রাকাত সে পড়তে পারে। ঊর্ধ্বে 20 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু মূলত আরো অনেক হাদিস আছে যেখানে সে কিয়ামুল লাইলে সে 2 রাকাত 2 রাকাত করে যত খুশি পড়তে পারে। এবং রোজা রাখার কারণে মানুষের মুখে যে দুর্গন্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে এই গন্ধটা মিশকের গন্ধের চাইতে অতি উত্তম হয়ে যায়। মূলত এই গন্ধটা আল্লাহর কারণেই তৈরি হয়েছে। আল্লাহর জন্য সে স্যাক্রিফাইস করছে বলে এই গন্ধটা তো তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গন্ধ মানুষের কাছে যেরকম দুর্গন্ধযুক্ত লাগে সেরকম লাগে না। আল্লাহ তাআলা এটাকে গ্লোরিফাই করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে। এক, যখন সে ইফতার করে, অর্থাৎ সারাদিন রোজা শেষে যখন সে ইফতার করে তখন সে খুশি হয়, আসলে খুশি হয়। আর দুই হচ্ছে যখন সে তার রবের সাথে মিলিত হবে। এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে আহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নেক কাজের প্রতিদান দিবেন তখন আল্লাহকে দেখা যাবে বা আল্লাহ তাদের সামনে আসবে, যেই রূপে মানুষ বুঝতে পারে এমন একটা অবস্থায় আসবেন এবং তাদেরকে তিনি নিজে প্রতিদান দিবেন। এই ঘটনাটা ঘটবে। তো প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমরা দেখি না তার জন্যই আমরা ইবাদত সমূহ করি। তো আখিরাতে যখন তাকে দেখা যাবে সেই দেখাটাই হচ্ছে একটা পুরস্কার। আর তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে মানুষদেরকে পুরস্কৃত করবেন, সেটা হচ্ছে আরো বিশাল রকমের একটি পুরস্কার। আরো হাদিসে আসছে এখানে ইফতারের সময় যখন দোয়া করা হয় তখন সে দোয়া কবুল করা হয়। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময়, আর মজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। একটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যে তার শাসন শাসন আল্লাহর জন্যই করে এবং আল্লাহকে ভয় করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তার রাষ্ট্রে। আর রোজাদার ব্যক্তি, তার দোয়া। আর মজলুমের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজলুম এবং আল্লাহর মধ্যে কোনো দেওয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, অর্থাৎ দ্রুত তার দোয়া কবুল করা হয়। আর এই রমজানের রোজাটা কতটাই গুরুত্বপূর্ণ এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো একটি রোজা ভঙ্গ করে, রমজানের রোজা, তাহলে আজীবনও যদি সে ওই রোজা রাখে তাহলে এর সমতুল্য আর কিছুই হবে না, সে এটা এর কাফফারা হবে না। যদিও আল্লাহ শাস্তি থেকে মুক্ত হবে কাফফারার কারণে, কিন্তু তার যে মর্যাদা, রোজার যে মর্যাদা, সেই মর্যাদার সমতুল্য মর্যাদা সে আর পাবে না। এতটাই বিশাল এটার মর্যাদা। আর রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আখিরাতে আখিরাতে রায়ান নামের একটা দরজা হবে। মানে মূলত আমরা আমাদের যে আহ, স্বাভাবিক জ্ঞান বুদ্ধি সেটা দিয়ে আমরা উপলব্ধি করতে পারি না যে আখিরাতের দৃশ্যগুলো কেমন হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কোনো মন সেটা কল্পনা করতে পারে না, কোনো চোখ সেটা দেখেনি, কোনো মানুষ সেটা যেটা কল্পনাই করতে পারে না সেটা আমাদের দেখা বস্তুর মতো মনে করি আমরা। সাধারণত আমাদের দেখা যেটা সবচাইতে সুন্দর সেটাকেই দিয়েই আমরা জান্নাতকে কল্পনা করি বা সেই পুরস্কারগুলোকে কল্পনা করি। তো এখানে বলা হচ্ছে যে রায়ান নামের একটা বিশাল গেট থাকবে, যে গেট দিয়ে জান্নাতে ঢোকা যাবে। এটা একটা বিশেষ স্তর, এটা বিশেষ একটা সম্মানজনক একটা গেট, একটা বিশেষ সম্মান। তো এই রায়ান গেটটা কেমন এটা আমরা জানি না, কিন্তু এটা এতটাই মর্যাদাপূর্ণ যে মানুষ আসলে সেখানে যাওয়ার জন্য লালায়িত থাকবে। আর এই ঘটনাগুলো ঘটবে সৃষ্টির শুরু থেকে যতগুলো মানুষ আসছিল, প্রথম পর্যায় থেকে যতগুলো মানুষ আসছিল এবং শেষ পর্যন্ত যত মানুষ, এই সবার সামনেই এই পুরস্কারগুলো দেওয়া হবে। আমাদের সমাজে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেটা হচ্ছে মানুষ অল্প, মানব সমাজের মধ্যে থেকে অল্প কিছু মানুষের সামনে দেওয়া হয় এবং সেটাও দেওয়া হয় খুবই নগণ্য একটা পুরস্কার। আবার যে দেয় তার মর্যাদাও হয়তো তেমন না। কিন্তু আখিরাতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিবেন আর সমগ্র মানব এবং জিন জাতির সামনে তাদেরকে দেওয়া হবে।
আর এমন কিছু দেওয়া হবে যেটা কোনো মানুষ জানেও না, দেখেও নি। এটা এতটাই মূল্যবান সব পুরস্কার এবং চিরস্থায়ী পুরস্কার, যেটা ধ্বংস হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। তো রায়ান নামক একটা দরজা, যেটা হচ্ছে আভিজাত্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, এবং এমন কিছু সেটা, এমন জাঁকজমকপূর্ণ বিষয় যে মানুষেরা সেখানে যাওয়ার জন্য লালায়িত হবে। তো যারা রোজাদার, সেই গেটের ওইখান থেকে ফেরেশতারা তাদের নাম ধরে ডাকবে এবং তারা ঢুকবে সেই সেই রায়ান দিয়ে। আর যখন রোজাদারদের সংখ্যা শেষ হয়ে যাবে, তখন সেই গেটটা বন্ধ করে দেওয়া হবে। মানুষেরা ভাবতে থাকবে, মানে অন্য মানুষেরা ভাবতে থাকবে যে আমি যদি হইতাম এরকম সম্মানিত ব্যক্তি, আমি এই গেট দিয়ে যাইতাম। আর যখন তারা যাবে, তারাও নিজেরাও জাঁকজমকপূর্ণ অবস্থায় থাকবে। এটা হচ্ছে রোজার সেই অবস্থা। মূলত রোজা একটি ব্যতিক্রমধর্মী ইবাদত। এর অনেকগুলো সওয়াব আছে, অনেক, মানে এই হাদিসগুলো এমন এমন যে এটা, মানে আমি নিজে যখন এটা ইয়ে করে দেখছি, মানে এটা কোনটা রেখে কোনটা বলবো, কোনটার দিকে যাব, এরকম আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি, যার কারণে বক্তব্য বিক্ষিপ্ত হয়ে গেছে। কিন্তু রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করেন এবং অত্যন্ত স্পেশাল, অত্যন্ত স্পেশাল। আর এই রমজান মাসটা স্পেশাল। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহ, কোন কোন হাদিসে আছে, আসছে এরকম হিন্টস পাওয়া গেছে যে শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। আবার কিছু কিছু জায়গায় এরকম দেখা যাচ্ছে যে বড় শয়তানদেরকে ধরা হয়, এরকম বোঝা যাচ্ছে। তো এই মাসে এমন রহমত থাকে যে সে উপলব্ধি করতে পারে, আল্লাহর এই রহমত সে উপলব্ধি করতে পারে। তার মধ্যে একটা পবিত্রতা বিরাজ করে। এবং রমজান এমন একটা সময়, যে সময়ে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করতে পারি। আমরা বাকি 11 মাস যা কিছু করি, যত ভুলভ্রান্তি করি, এটা এমন একটা মাস, এটা ওয়ার্কশপ ধরনের, যে এই মাস যখন আসে আমাদের সামনে, আমরা আমাদের নিজেদেরকে, যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আহ, সমাধান করতে পারি এই এই মাসে। এবং এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহ, একটা হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল কোরআন লিখছেন লাউহে মাহফুজে, রাখছেন লাউহে মাহফুজ। এটা সম্ভবত 7 আসমানের উপরে কোনো একটা সংরক্ষিত জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু রমজানে বা লাইলাতুল কদরে এই আল কোরআনটা, আল কোরআনের কপি প্রথম আসমানের বায়তুল ইজ্জা নামক জায়গা, প্রথম আসমানের বায়তুল ইজ্জা নামক জায়গাতে এটা অবতীর্ণ হয়। ওইখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম বিভিন্ন সময়ের প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে আয়াতগুলো আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। এটা হচ্ছে সেই সময়। তো আর লাইলাতুল কদর, সূরা আল কদরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে এই মাসে এমন একটা রাত আছে, এমন একটা রাত আছে যেটা হাজার মাস থেকে উত্তম। কেউ কেউ বলেছেন যে এটা হাজার হাজার মাস। আর যদি এটা কমপক্ষে 1000 মাসও হয়, তাহলে ওই রাত্রের ইবাদত, লাইলাতুল কদরের ইবাদত, হাজার মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 83 বছর বা 84 বছর হয় যদি আমরা হিসাব করি। তো একটা রাতের ইবাদতের সমতুল্য হয় 84 বছর। মূলত সাহাবীরা বলছিলেন যে আমাদের পূর্ববর্তী জেনারেশন তো অনেক বয়স পাইতেন, অনেক দীর্ঘ হায়াত পাইতেন, তারা তো অনেক ভালো ইবাদত করার সুযোগ পাইতেন। তো আমাদের তো এত হায়াত হয় না, আমরা তো অল্প বয়সে মারা যাই। তো আমাদের জন্য আসলে কি আছে? তখন এই সূরা নাজিল হয় এবং সেখানে বলা হয় যে এখানে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত হইলে মানুষেরা এই হাজার মাস অপেক্ষা উত্তম হয়ে যাবে। হাজার মাস অপেক্ষা ইবাদত, নন স্টপ ইবাদত করলে যেরকম সওয়াব হয়, এই রাতে যদি কেউ করে ইবাদত, তার ওরকম পরিমাণই সওয়াব হবে। তো এটা যদি সে একাধিক রাত সে পায়, তাহলে তার অবস্থা কিরকম হবে। আর এই রাতটা কবে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছিলেন, কিন্তু তিনি পরে আবার ভুলে যান। কিন্তু এটুকু এটুকু বলেন যে আমি নিশ্চিত যে এটা শেষ 10 দশকের বেজোড় রাতগুলোতে আছে। তো যারা আহ, এতেকাব করতে চায়, এতেকাব করতে চায় শেষ দশকে, তাদের মিস হওয়ার সুযোগ নাই।
আবার এরকম প্রশ্ন আছে যে কোনটা জোড় রাত কোনটা বেজোড় রাত। আমাদের দেশে তো চাঁদ দেখা নিয়ে আবার অনেক রকমের টালবাহানা হয়। তো সবচাইতে উত্তম হচ্ছে যে শেষ 10 দিনের ভিতরে আহ, আহ, খোঁজা, শেষ 10 দিনের প্রত্যেক রাতেই খোঁজা, যাতে এটা কোনোভাবে মিস না হয়। এটাই হচ্ছে সর্বোত্তম। প্রত্যেকটা রাতেই খোঁজা যেই দিন পড়ে। কারণ এই রাতের ইবাদত মিস করা উচিত না, এই কারণে যে আহ, এটা হাজার মাস অপেক্ষা উত্তম। তো মেইন ব্যাপার হচ্ছে যে রমজান এমন একটা ব্যতিক্রমধর্মী ইবাদত যেটাতে আমরা আহ, আহ, নামাজ রোজা নামাজ হজ জাকাতের মতো না। এটা আরো বেশি কঠিন কষ্টকর একটা ব্যাপার, 1 মাস ব্যাপী। যারা গ্রীষ্মকালীন অঞ্চলে অবস্থান করেন তারা বুঝতে পারেন এটা কতটা কঠোর। দীর্ঘ 1 মাস ব্যাপী এরকম পানাহার থেকে মুক্ত থাকা এবং একই সাথে নিজেদেরকে হেফাজত করা। আহ, যদি এমন হয় যে আহ, কোনো ব্যক্তি এর উপরে কেউ চড়াও হয়েছে, সে বলবে যে আমি রোজাদার, অর্থাৎ সে এই সময়ে কোনো অপরাধ করতেই পারবে না। এরকম ভাবেই এই ডিজাইন করা এই মাসটা, যে এই মাসে রক্তপাত নিষিদ্ধ, এই মাসে বহু কিছুই নিষিদ্ধ। পূর্ববর্তী সময়গুলোতে মানুষেরা মেনে চলতো আর কি, আরবের লোকেরা, গোত্রগুলো, যে এই মাস এবং তার সাথে আরো কয়েকটা মাস তারা এখানে রক্তপাত করতো না। এই মাসের পবিত্রতা তারাও মেনটেন করতো। তো এই যারা হচ্ছে রোজাদার তারা কোনো অন্যায় করে না, বা মিথ্যা বলে না, মিথ্যাচার করে না, পাপাচার করে না, একই সাথে সে কষ্ট ভোগ করে। সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত সে কষ্ট ভোগ করে এবং আল্লাহর জন্যই সে এটা করে। গোপনেও সে পানাহার করে না, মানুষকে দেখানোর জন্য এটা করে না, সে গোপনেও মূলত পানাহার করে না। তো আল্লাহ তার এই অবস্থাকে অবলোকন করেন, আর তাকে তো পুরস্কৃত করবেনই। তো তার দুনিয়াবি লাভ হচ্ছে এই যে সে এখান থেকে ধৈর্য, সংযম শিক্ষা পাচ্ছে এখান থেকে, এবং এটা তার জীবনের বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগবে। সে যে ধৈর্যের পরিচয় দিচ্ছে এখানে, তার এই ধৈর্যটা স্থায়ী হয় যখন এই 1 মাস একটা দীর্ঘ সময়। সে 1 মাস যখন এটা করে, তখন 1 মাস থেকে সে যে শিক্ষাটা গ্রহণ করে সেটা বাকি 11 মাস পর্যন্ত তার চলতে পারে। যদি সে প্রকৃতপক্ষে চায় এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করে, তাকওয়া যদি সে অর্জনের চেষ্টা করে, তাহলে প্রকৃতপক্ষে সে এটা করতে পারে, সম্ভব। একই সাথে কারো যদি বদ অভ্যাস থাকে, বিভিন্ন রকমের মানুষ আছে যারা বিড়ি সিগারেট খায় বা আহ, এরকম কিছু কিছু সমস্যা আছে, তারা যদি মনে করে যে আমি এই 1 মাস সমস্ত রকমের সমস্যা পাপাচার থেকে মুক্ত থাকবো, তাহলে খুবই সম্ভব যে সে এইখান থেকে মুক্ত হইতে পারবে। কারণ একটা দীর্ঘ সময় পর্যন্ত সে এই কাজগুলো করছে না। তো কখনো দেখা যায় যে পরে আবার সে শুরু করছে, মূলত সেই এর প্রভাব থেকে মুক্তই হয়েছিল, তো নতুন করে সে আবার এটা শুরু করে। তো এটা হচ্ছে এমন একটা মাস যেখান থেকে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়া হচ্ছে শুধুমাত্র আমরা যদিও রমজান থেকে এটা অর্জন করতে পারি খুব ভালোভাবে, কিন্তু এই তাকওয়াটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকটা মুহূর্ত যখন আসে, প্রত্যেকটা সিচুয়েশন যখন আসে, তখন আমরা যখন তাকওয়াবান থাকি, আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা এর জন্য আমাকে শাস্তি রাখছেন, অথবা আমি যে এই কাজটা করছি না, এই পাপ কাজটা করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাকে যথাযথভাবে পুরস্কৃত করবেন। এই চিন্তা মানুষকে অনেক বেশি সাহায্য করে ভালো কাজের উপরে অটল থাকতে এবং ধৈর্য ধারণ ধারণ করতে। কারণ মানুষের জন্য যদি এই পুরস্কারগুলো না থাকতো, জান্নাতের ব্যাপারগুলো না থাকতো, এবং বিশাল সম্মান না থাকতো আখিরাতে, তাহলে মানুষের জন্য এগুলো খুব টাফ হতো। মানুষেরা ভালো কাজ করতে চাইতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো কাজের পুরস্কারগুলো রাখছেন। এবং অন্যায় কাজে যদি পানিশমেন্ট না থাকতো, মানুষ অন্যায় করতো। কারণ অন্যায় করতে মানুষের ভালো লাগে, এটা আমাদের নেচারের সাথে যায়। তো দুটোই শাস্তি, আল্লাহর শাস্তির ভয় এবং আল্লাহর থেকে পুরস্কার গ্রহণের চিন্তায়, দুটোই মানুষকে আহ, ভালো কাজের প্রতি অটল রাখে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি, যিনি প্রকৃতপক্ষে মানুষদেরকে কিছু দিতে পারেন, এবং তিনি যেটা দেন ওইটাই মূল্যবান। আর অনন্তকালের একটা জীবন, যেটা দুনিয়ার জীবনের মতো না, হাজার হাজার কোটি বছর পরও যেটা শেষ হবে না, সেই সময়ের জন্যই যে ইবাদত, সেটাই প্রকৃত ইবাদত। সেই সময়ের জন্য আমরা আমাদের যে স্যাক্রিফাইস, এটা আসলে ক্ষুদ্র, আমরা এখন উপলব্ধি করতে পারছি না। আখিরাতে এই বিষয়গুলো আসলে উপলব্ধিতে আসবে, কিন্তু তখন আমাদের সময় থাকবে না। কাজে রমজান সমাগত খুব দ্রুত আমাদের সাথে কাছে আসছে, আর সময় দ্রুতই প্রবাহিত হচ্ছে। আর এখন শীতের সময়, কাজে আমরা তাকওয়া অর্জন করতে পারি এবং এটা আমাদের জন্য খুব একটা কষ্টপূর্ণ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজানের সকল রোজা রাখার তৌফিক দান করুন এবং তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন।
ধৈর্যশীল বান্দা হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন, এবং সমস্ত রকমের কঠিনতা থেকে, কাঠিন্য থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সহজ করুন, আমাদের যতগুলো নেক ইচ্ছাগুলো আছে সেগুলোকে তিনি পূর্ণ করুন, এবং আমাদের উপর রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন।